আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া এই ফিতনা ফাসাদের জওয়ানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটি মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, কোরআন সুন্নাহর মজলিস, আশিকিনদের মজলিস, যাকিরিনদের মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, তলাবা يا أيها الذين آمنوا اتقوا الله যারা মুমিন ঈমান এনেছেন, আল্লাহ তাআলা যদি তোমার মধ্যে ভিতরে ঢুকাইতে পারো তাহলে তোমার আমল করা সহজ হবে। বলে কেমনে? মা বাবাকে সন্তান ভয় পায়নি, ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না, কারণ কি করে? ভয় পায়। ওস্তাদের সামনে ছাত্র না, হ্যাঁ তবে আমার নাম যেমন করেছো রহমান, আমার নাম যেমন শুনেছো রহিম, ও বান্দা তবে আমার অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে কহার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। এই হাসরের দিন এই নামের কথা স্মরণ করি আমাকে ভয় করো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনের দল, এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো, দুই নাম্বার তোমাদের জন্য সবক। আল্লাহ সবক দিতেছেন, রূহের জগতে সবক দিছিল, আলাস্তু বিরাব্বিকুম, সব রূপগুলো আওয়াজ দিয়েছিল ক্বালু বালা। আল্লাহ বলে এখানে আওয়াজ দিয়েছো, গ্রহণ করি এমনি আমি রব তোর আল্লাহ, আমি আল্লাহই তোর রব, এখানে স্বীকৃতি দিলি তবে না না, এই মুখে স্বীকৃতি আমি মানি না, এটা কাজের দ্বারা দুনিয়ায় গিয়া প্রমাণ কর। কিভাবে দুনিয়ায় প্রমাণ করবি রে ভাই? আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাই, আমি বিভিন্ন রকম পরীক্ষা দিলাম, এই পরীক্ষাগুলো দিয়া পাস করিয়া নাও। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, সব জানো, এখানে কেন রেজাল্ট দিলা না? রেজাল্ট আল্লাহ বলে বান্দা তোর প্রশ্নের জবাবটা তুই তোর মেধা লাগায়া বল, তোরে আমি মেধা দিয়েছি, গরুকে দিই নাই। বান্দা তুই তাকে দেখেছ, তুই মানুষ বিবেকের কাছে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারো, গরু করে না। গরু ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না, ও ভালো দিলেও খায়, নষ্ট দিলেও খায়। একই ঘরের সামনে একদিন করে ধমক দিলে আর যাও না। একটা গরুরে 1000 বার এক মালিক পিটাইলে ওই মালিকের খেতে আবারও যায়, কারণ কি? ওর মধ্যে বিবেক নাই, আকল নাই, ভালো মন্দ যাচাই বাছাই করা। বান্দা তোকে আমি আল্লাহ আকল দিয়েছি, তুই তোর আকলের কাছে, ব্রেনের কাছে প্রশ্ন কর। আরে 50 জন ছাত্র একটা বছর শিক্ষক পড়ায়, শিক্ষক জানেনি যে পরীক্ষা দিলে কে কয় নাম্বার পাওয়ার যোগ্য? জানে? আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে বয়ান হয়। কারণ আমি আওয়াজ না দিলে এখান থেকে আসবে না। আমি এতটুকু বিশ্বাস করি যে বয়ান এটা আল্লাহর পক্ষ থেকে যা বান্দারা তার করা, এটাই বান্দা করতে পারে। আপনারা বিশ্বাস করেন? তাহলে বয়ান হবে দুই জিনিসের মাধ্যমে, এক আল্লাহ রহমত, দ্বিতীয় শ্রোতাদের শোনার চাহিদা অনুযায়ী। এই জন্য আওয়াজ দিতে হবে ময়দান থেকে। 1 বছর শিক্ষক ছাত্রকে পড়াইল, পড়ানোর পর শিক্ষক জানে এখানে পরীক্ষা দিলে কি পাশের ছাত্র কি ফেলের ছাত্র, জানে না? শিক্ষক জানার পরেও রেজাল্টটা কেন 3 বছরে পরীক্ষার মাধ্যমে দেয়, সরাসরি দেয় না। শিক্ষক বললে এই ছাত্র দাঁড়াও, 1 নম্বর ছাত্র দাঁড়াও, বলো আজকে বাংলাদেশের স্বৈরাচার পতন দিবস কোন দিন? একজনকে একটা বলছে 5ই আগস্ট, একটা সাপোজ উদাহরণ। দ্বিতীয় জন দ্বারা একই জবাব দিল, তৃতীয় জন দ্বারা একই জবাব দিল। যেগুলো জিন্দিগিতে কিতাব মেলে না, বই মেলে না,
শুধু স্কুলে যায় আর আয় আর আড্ডা দেয়, এগুলো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যা বলছে আমরাও হইলে বলি। হইলে এগুলো হবে, সবাইটা হবে, না হইলে কারোটাই হবে না। এরপর শিক্ষক যদি রেজাল্ট চালায় দিল, তুমি 50, তুমি 30, 100, 200, ওই 3 পরীক্ষায় এত নাম্বার পেয়েছে, তুমি 3 পরীক্ষায় 0 নাম্বার পেয়েছো, তুমি 3টায় 10, 10, 30 পাইছো, 3টায় 300 পাইছে। এবার ছাত্রের আন্দোলন শুরু হয়ে যাবে। বাংলাদেশে সোনার বাংলা এমনও খবর আছে, শিক্ষক ভুয়া ভালো রেজাল্ট, সঠিক রেজাল্ট দিছে, শিক্ষককে ঘুষ দিছে, নেয় নাই, এই কারণে দোতলা থেকে লাফ দিচ্ছে, নিচে নিচতলায় ফলাইছে। আল্লাহ বলে এখানে তো গাদ্দারি করার সুযোগ নেই, এরপর তোর মনের মধ্যে এমন আসতে পারে। আল্লাহ জবাব দিলাম, সবাই কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ফলাফলের বেলায় কেউ জাহান্নাম, কেউ জান্নাত, কারণ কি? আল্লাহকে এই জন্য আমি দুনিয়াতে পাঠাইয়ে দিলাম, আমার হুকুমটা কতটুকু মানো। কারা কারা আল্লাহর হুকুম মানতে প্রস্তুত? 2টা হাত আমি দেখতে চাই। সবার হাত জাগে না, 2টা হাত জাগে, বলেন আল্লাহ। আল্লাহকে দেখবেন, আল্লাহ। আল্লাহকে এই ময়দান থেকে ওয়াদা করতেছি, বলেন আল্লাহ, আমরা এই ময়দান থেকে ওয়াদা করতেছি আপনার হুকুম মানবো। আমি সবাই হাত নামায়া দেন। আমরা কে কতটুকু আল্লাহর হুকুম মানি কি মানি একটু পরে যাই। আগে যে আয়াতটার আমি ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাইতেছি, আল্লাহ এই আয়াতের মধ্যে আপনাকে দুনিয়াতে সবক দিতেছে, বান্দা ওই যে রূহের জগতে সবক দিছিলাম আমি কোরআন পাঠাইয়ে, কোরআন কিন্তু আলিফ লাম দিয়ে শুরু করি নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করি নাই, কাফ হা মিম দিয়ে শুরু করি নাই। আমি কি দিয়ে শুরু করেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি কারণ? এর কারণ হইল এই জন্য যে আমি বা শব্দ দিয়ে শুরু করলাম। এখানে ওয়াইজের কিতাবের মধ্যে লিখছেন কয়েকটা ঘটনার মধ্যে মূল যে কারণ হলো বা শব্দ দিয়া বালা শব্দ, হ্যাঁ শব্দটার উচ্চারণ আমি কইরা তোমাকে স্মরণ করায় দিতেছি। রূহের জগতের স্বীকৃতি মনে আছে কিনা ওই অনুযায়ী কাজ করো। বান্দা দুনিয়াতে পাঠাইলাম, এবার আমি সবক দিতেছি, বান্দা দুনিয়াতে আসতো, শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আকুলু কওলান সাদীদা। আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। 2 নাম্বার সবক আকুলু কওলান সাদীদা। এই যে জবান আমি দিছি, জবান দিয়ে যা বলবা সত্য বলবা, সঠিক ভাবে বলবা, স্বাধীন ভাষায় বলবা। সত্য বলবা, সঠিক ভাবে বলবা, স্বাধীন ভাষায় বলবা। বলে কেমন? সন্তান ঢাকায় থাকে, মা দেশের মধ্যে গ্রাম্য ভাষায় কথা বলে, মা শুদ্ধ ভাষা বুঝে না, মা বুঝে কুম্বা, ছেলেটা পেটে। আল্লাহ এখানে কোরআনের মধ্যে বললেন, অক্সিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই আয়াতের মধ্যে মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করবে সন্তান তোমাকে শিখায় দিল আল্লাহ। আল্লাহ শিখায় দিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আই কওলান সাদীদা, জবান দিয়ে মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলো। মা যেই ভাষা বুঝে ওই ভাষায় মায়ের সাথে কথা বলো। তোমার ইংরেজি আর গরম ভাব মায়ের সাথে দেখাইও না, কপাল পড়ে যাবে। মনে রাখবেন, চিন্তা জায়গায় বেয়াদবি করলে সাথে সাথে কপাল পড়ে যাবে। কয় জায়গায়? আরো জোরে আওয়াজ, কয় জায়গায়? 1 নাম্বার, মা বাবার সামনে বেয়াদবি
বেয়াদবি চলবে না। 2 নাম্বার, ওস্তাদের সাথে বেয়াদবি চলবে না। 3 নাম্বার, এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি চলবে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ফাযীনাতুল মারই তামামিন আদাবি আল খুদা খা ইনে তাওফীকে আদব বে আদব মাহরুমে গাস্তাল ফজলরা। বেয়াদবকে আল্লাহর দরবার থেকে আমরা বলে আমি নিজেই নামটা কেটে দিই। বেয়াদবের স্থান কোথাও হয় না। এই 3 জায়গায় সাবধান, কোনদিন যেন বেয়াদবি না হয়। কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সন্তান মনে রাখবা জিন্দেগির সফলতার রাস্তা থেকে তুমি পড়ে যাবা। ওলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি হয়, হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাবা। মুরব্বিদের সাথে যদি বেয়াদবি হয়, মরার আগে বিপদ, আযাব, গজব নেমে আসবে। এই 3 জায়গায় বেয়াদবি করবেন না। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ 2 সবক দিলেন। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। 2 নাম্বার সবক, ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে যা বলবা সত্য বলো, সঠিকভাবে বলো। এরপরে আল্লাহ বলতেছেন এই 2 সবক যদি গ্রহণ করো কি হবে শুনো। এই আয়াতে আল্লাহ বলতেছেন ইউসলিহ লাকুম আমালাকুম। এ বান্দা, তোর জিন্দেগি যত ত্রুটিযুক্ত আমল আমি আল্লাহর কাছে জমা, যত ভেজালযুক্ত আমল আছে আমি সবগুলোরে ভেজাল মুক্ত করিয়ে দিব। সুবহানাল্লাহ। সবগুলোকে ত্রুটি মুক্ত করিয়ে দিব রে গোলাম। ইউসলিহ লাকুম আমালাকুম। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয়, তোরে আমি পুরস্কার দিব, তোর জিন্দেগির যত গুনাহ আছে সব আমি মাফ করিয়ে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করিয়ে দেবে গোলাম। এরপরে আল্লাহ আবার উপদেশ দিতেছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যদি তুমি আমি আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ ভাই, বিজয় তো দুনিয়ার বিজয়, আসল বিজয় নয়। বিজয় তো কিয়ামতের ময়দানে, যেই দিন নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও বলে আওয়াজ দিবে। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ তোরে এমন বিজয় দিব, চূড়ান্ত বিজয় আমি আল্লাহ দিয়ে দিব। আমি যা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে বলেন, ও নবী আপনি আপনার উম্মতের জানায়া দেন, মাইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ উম্মত, 2টা জিনিস হেফাজতের জিম্মা যে উম্মত নিবা। কয় জিনিস বলেন? কয় জিনিস বলেন? আওয়াজ আসে না। আপনার কি ঘুমান? কবরস্থানে বয়ান করতেছিনি? গৌর নদীর মানুষ কি দুর্বল হয়ে গেছে? তো জোরে চিল্লে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি কেমন হবে? মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে বাতিলের তত্ত্ব ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর মুসলমান তো শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিনের মধ্যে আসিয়া শাহজালাল ইয়ামান থেকে যখন সিলেটের জমিনে প্রবেশ করলেন, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের তত্ত্ব ভেঙে চুরে তসনস হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? মুসলমান সিংহের জাতি, এ মুসলমান আলীর উত্তরসূরি, মুসলমান ওমরের উত্তরসূরি, মুসলমান আবু বকরের উত্তরসূরি, এ মুসলমান কখনো দুর্বল হতে পারে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদারের জন্য সতর্ক। মুসলমান ভাইরা, 2 জিনিস বলে যদি তুমি হেফাজত করো, এই 2 জিনিস হেফাজত করতে পারলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কে বলেন? নবী বলেন। কে বলেন? নবী বলেন উম্মত, 2টা জিনিসের জিম্মা নিয়ে নাও। 1 নাম্বার
তোমার লজ্জাস্থান, 2 নাম্বার জবান। এই 2 জিনিস দিয়েই গুনাহ বেশি হয়। 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন যে উম্মত এই 2 জিনিসকে হেফাজত করতে পারবা, আমি নবী ওয়াদা করলাম আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতে নিয়ে যাব। জবানকে কিভাবে হেফাজত করবেন? 3 ভাবে জবানকে হেফাজত করবেন। কয় ভাবে? 3 ভাবে। মনে থাকবে, বলা লাগবে কিন্তু সবার, এগুলো খেয়াল দিয়ে শুনবেন, পরবর্তীতে জিজ্ঞেস করবো। কয় জিনিস? 1 নাম্বার মিথ্যা বলবেন বেশি বেশি, 2 নাম্বার গালি দিবেন বেশি বেশি, 3 নাম্বার সমালোচনা করবেন বেশি বেশি। না না, আল্লাহর নবী বলেন জবানটারে 3 ভাবে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গীবত শিকায়ত করা যাবে না, 3 নম্বরে গালি দেওয়া যাবে না। বলে না গালি দেওয়া যাবে না। এই 3 ভাবে যদি মুমিন জবান হেফাজত করতে পারে তুমি সফল। এই জবান দিয়া যখন মালিক রে ডাক দিবা, মালিক বলে বান্দা তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি বলিয়ে উত্তর দিতে দেরি হয় না। এবার নবী বলেন এই 2 জিনিসের এক জিনিস হলো জবান, 2 নম্বরে লজ্জাস্থান। গুনাহের থেকে হেফাজত করো, গুনাহের থেকে হেফাজত করলে তুমি কাফির হয়ে যাবা। এবার আসেন এই 2 জিনিস হেফাজতের দায়িত্ব যদি আমি নিয়ে নিই, নবী আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। এবার জানা দরকার আছে কিনা জান্নাত কেমন আরামের ঘর? আওয়াজ দেয় না, জানা দরকার আছে। বয়ান শুনবেন তো, বসবেন তো, উঠা বসা করা যাবে না, রাজি আছেন তো? শেষ পর্যন্ত শুইনা মোনাজাত দিয়ে কে কে যাবেন আল্লাহু আকবার বলে হাত উঠায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান ঘুমায় থাকতে পারে না। মুসলমান কেমন জাতি? দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা প্রহরীর কাজ করে সারা রাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব খুশি। তার স্ত্রীর নাম হলো রানী জুবায়েদা। বাদশাহ হারুন আর রশিদ যেমন বুজুর্গ আল্লাহর ওলি, আম্মা জান রানী জুবায়েদাও তেমন একজন নেককার দিনদার মহিলা। আমি হারুন আর রশিদের একটা ঘটনা আপনাদেরকে আয়াত থেকে শিক্ষা দেওয়ার জন্য, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই আয়াতটাকে ব্যাখ্যা করার জন্য একটা ঘটনা শোনাবো। তবে রানী জুবায়েদার একটু কাজ আপনাদেরকে দিই, কেমন নেককারিনী মহিলা তিনি। এরপর থাকলে ওই মহিলারা ভালো হয় না। কে বলেছে আপনাকে? বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা সম্পর্কে এতক্ষণ হুজুর বয়ান করেছেন। এই খাদিজাতুল কুবরা এত ধনী, আরবের মতো মহিলাদের মধ্যে তার চেয়ে ধনী ছিল না। উত্তম চরিত্রের আদর্শ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এ ভাই, এই রানী জুবায়েদা ছিলেন কোরআনের হাফেজ। তার 100 দাসী ছিল, সবগুলো কোরআনের হাফেজ। রানী জুবায়েদা রুটিন করিয়া দিতেন গুনগুন শব্দ হয়। রানী জুবায়েদা কোরআনের পাখি পাগল। আমার আম্মা জান আর আমার আম্মা জানেরা ঘরের মধ্যে কোরআন দেখবেন, ধুলাবালি পড়ে রয়েছে, কিন্তু টিভির পর্দায় ধুলাবালি পড়ে না। কথা ঠিক? আর তখন গজবের মোবাইল, এই মোবাইল সব ধ্বংস করিয়ে দিচ্ছেন। আম্মা জান স্ত্রী এক রুমে জেনা করে মোবাইল দিয়া, চোখের জেনা, জিনাল আইন নাস, চোখের জেনা হইল দেখা। বাজে বাজে জিনিস স্ত্রী এক রুমে দেখে, স্বামী আর এক রুমে দেখে, সন্তান ছেলে এক রুমে দেখে, মেয়ে আর এক রুমে দেখে। পুরা রুমের মধ্যে যত জেনা চলতেছে, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব আসবে না তো কোন ঘরে আসবে? গজব চলতেছে, নামাজ নাই, রোজা নাই, ফজরের বেলা ঘুমায়, নামাজের কোনো খবর নাই। নামাজের আলোচনা একটু পরে যাইতেছি। আসেন বাদশাহ হারুন আর রশিদ, জগৎ বিখ্যাত বাদশাহ হারুন আর রশিদ। ওই জমানার যত বড়
ইমামদেরকে বসায় ডাক দিছে, ওলামায়ে কিরাম আসতে কোনো সমস্যা হয়েছে? বলে না, আসে একটু রাজকীয় মেহমানদারি করাই। মেহমানদারি রাজকীয় ভরপুর মেহমানদারি করাইয়া এরপরে বাদশাহ হারুন আর রশিদ দামি দামি উপঢৌকন দিলেন, দিয়া এবার রাজ্যে নিলেন। যাবে যাবে তখন জিজ্ঞেস করে, ও ওলামায়ে কিরাম, আপনাদেরকে আমি বাদশাহ হারুন কেন ডাকছি জিজ্ঞেস করবেন না? বলে হ্যাঁ বাদশাহ, কেন ডাকছেন? কেন ডাকছেন বলেন? বলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমাকে চিনেন তো? বলে হ্যাঁ চিনি। আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী, এই প্রশ্নের জবাব দেন। ওলামায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ আল্লাহ এমন সুযোগ দেয় না, কে জান্নাতি কে জাহান্নামী বা ডাইরেক্ট বলা যাবে না। তবে হ্যাঁ, ভালো কাজ করেওয়ালা ব্যক্তিকে বলতে পারে যে তুমি ভালো কাজ করার কারণে জান্নাতের পথে আছো। খারাপ কাজকারী ব্যক্তিকে বলতে পারে তুমি জাহান্নামের পথে আছো। জান্নাতি বা জাহান্নামী এটা বলা যাবে না। ওলামায়ে কেরাম বলে এটা বলা যাবে না, আল্লাহ সুযোগ দেয় নাই, কেমনে বলবো? বাদশাহ হারুন আর রশিদ মজা কইরা বলে, তো আপনাদেরকে খাওয়াই আমার হইল কি, লাভ হইল কি? একটা রাস্তা তো কইরা দিবেন। আরে মামা কত সারেন, একটা রাস্তা তো আমার কইরা দেন, ঘরে বানা খান। দুঃখ জবাব পাওয়া গেল না। এবার বাদশাহ হারুন আর রশিদ বিদায় দিবেন দিবেন, এমন সময় ওই ওলামায়ে কেরামের কাফেলার সাথে একটা 9 বছরের বালক ছিল। কয় বছরের? আরো জোরে চিল্লায় বলেন, কয় বছরের? 9 বছরের বালক দাঁড়িয়ে বলে, বাদশাহ হারুন আর রশিদ, তুমি যদি না নেন আপনার প্রশ্নের জবাব আমি দিব। নিবেন নি আমারটা? বলে হ্যাঁ। কারণ বাদশাহ হারুন আর রশিদ তো দুনিয়াবি অহংকারী বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। আর কত বিনয় শুনেন। এবার বাদশাহ বলে, দেও দেও পেয়ে যাবে না, নিয়ম অনুযায়ী সামনে আসতে হবে। কি নিয়ম? বলে আপনি যদি জবাব পাইতে চান নিয়ম অনুযায়ী আমার একটা কথার জবাব দেন। কি জবাব? এখানে আমরা যারা আছি কেউ সবাই প্রশ্ন জানে, জবাব জানে না। আমি জবাব জানি, আপনি জবাব দেন। প্রশ্নকারীর থেকে জবাব জানলেওয়ালা ব্যক্তির দাম বেশি না কম? বাদশাহ হারুন আর রশিদ জ্ঞানী মানুষ, বলে না যে প্রশ্ন জানে জবাব জানে সে একটু দামি বেশি। বলতেছে বাদশাহ, তুমি মাফ না করে আপনার রাজ সিংহাসনে আমারে বসায় দেন, আর আমি আপনি নিচে গিয়ে বসবেন, এরপরে জবাব দিব। হারুন আর রশিদ আল্লাহওয়ালা মানুষ, বিনয়ী হইয়া বলে, এ উজি বালকদের তাড়াতাড়ি সিংহাসনে বসা। বালক সিংহাসনে বসে একটা ইনজেকশন মাইরা দিছে। কোরআনের ইলম যার মধ্যে থাকে তার সম্মান এমনই হয়। আরে কোরআনের এত দাম, জগতের মতো সম্মানী আর দামি দুনিয়াতে দ্বিতীয় কোনো পার্সন নাই। কোরআনের এত দাম, কোরআন যার কলমের মধ্যে আছে তার কলমটা জিন্দা, তার মতো দামি কেউ নাই। দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম। এ ভাই, কোরআনের ইলম যার মধ্যে থাকে তার দাম দেয় আল্লাহ। এই কোরআনের ইলম যার মধ্যে আছে তিনি চমকায় গেছেন, দামি হয়ে গেছেন। 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল। এবার বলে, বাদশাহ আমার একটা প্রশ্নের জবাব চাননি? বলে হ্যাঁ, তবে একটা কথা বলেন। কি? আপনার জীবনে এমন কোনদিন হয়েছেনি, খুব খেয়াল করবেন, আপনার জীবনে এমন কোনদিন হয়েছেনি রাজ সিংহাসনে বা রাজ বিছানায় আপনি বসা, সুন্দরী রমণী নারী আপনার পাশে, আপনি চাইলে জিনা করতে পারেন, কিন্তু আপনি করেন নাই? বাদশাহ হারুন আর রশিদ একটু মাথাটারে নিচে দিয়া জায়গায় চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলে,
বাদশাহ হারুন রশিদ দেখতে বলো, একবার না দুইবার না, আমি বাদশাহ হারুন রশিদের বার এমন সুযোগ আসছে, কত শতবার এই সুযোগ আসছে, কিন্তু আমি আল্লাহর ভয় গুনার দিকে আগাই নাই। 9 বছরের বালক ডাক দিয়ে বলে, আমি চ্যালেঞ্জ করিয়ে বলতে পারি আপনি জান্নাতি। লাগবেনি। এবার ওলামায়ে কেরাম সব মাথা গরম হয়ে গেল, দাঁড়ায় গেল। আরে মিয়া, এলেন তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। ছোটের মধ্যে, ছোট্ট মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন জিনিস ঢুকায়া দেয়, গোটা মানুষ আশ্চর্য হয়ে যায়। বাচ্চা ডাক দিয়ে কয়, ওলামায়ে কেরাম বসেন, বেয়াদবি নিবেন না, আমি মন গড়া কোনো কথা বলি নাই, দলিল দিব কোরআন থেকে। দাও, আল্লাহ বলেছেন এই আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়িয়ে হিসাবের ভয় যে গুনাহ ছেড়ে দিবে, আমি তার বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। এবার ওলামায়ে কেরামের মাথা নিচু হইছে নি। খোঁজদারি বালক তো সাধারণ কোনো বালক না, কে খুঁজে খুঁজে পাওয়া গেল ভবিষ্যৎ জবানার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওই দিনের বালক। ইলমে রায়ে সাজ করদান দে নিসা খলকে রাদা দন জওয়াবে বেসাওয়া হদনা দারত দুস্তে খলকা জারেরা ইস্তেঈ খাস লতে কে দিনদারেরা। এবার আল্লাহর হুকুমকে কতটুকু মানুষ আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে পাঠাইয়ে প্রথম সবক তোর নামাজ। প্রথম সবক কি বলেন? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ। কি বলেন? এই ছোটকাল থেকে শুনছি, আব্বার কাছে শুনছি, মার কাছে শুনছি, ফুপুর কাছে শুনছি যে গরু নদীর দধি মজা। এত মজার দধি খেয়ে এরপর আমরা গলায় জন্য নাই না। নামাজের মতো দামি কিছু নাই রে ভাই। এবার আসেন, এই নামাজ দামি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, এখন বুঝবেন। কিভাবে বুঝবেন বলেন তো? যদি জিজ্ঞেস করি কে কে জান্নাতে যাইতে চান, সবাই আপনার আজকে ফজরে এখানে সবাই মিলে নামাজ পড়বো, কে কে রাজি? থাকবেন না। এই এতগুলো মানুষ এই মসজিদে নামাজ পড়ে ফজর, কেমন তাই যাইবে না নিয়ে? এত সহজ এখানে আমি হাসান আহমদ আব্দুল্লাহ বয়ান, আপনারা সব নামাজই দিবেন। তাহলে এই যে বাংলাদেশের সর্বনামাইকরাম সারা বছর চিনলে 12 মাস তাবলিগওয়ালাদের মেহনত, করমাইওয়ালাদের মেহনত, সাতসিনাওয়ালাদের মেহনত, উজানিওয়ালাদের মেহনত, বাহাদুর, ফুরফুরা, তাবলিগ, এত নামাইকরাম, মসজিদের ইমাম, খতিব, বক্তা, এত মেহনত নামাজ। কই হযরতের বেলা ঘুমায়, তোর নামাজ নামাজের মধ্যে আপনারা আসেন না, নামাজের মধ্যে গাফিলাতি করেন। আর শুনে নেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবেন, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে তোর নামাজ কতটুকু। নামাজ নাই, নামাজ করি না, নামাজ পড়তেই চাই না মিয়া। এত বুঝাই কারণ আমার প্যান্ট না পাক, কি না পাক, প্যান্ট না পাক। হায় হায়, আরে মুসলমান, তুমি মনে করছো ঢিলা কুলুটা শুধু মুসলমান অনার্থক না, অনার্থক এটার আইন নদী চালু করে নাই। 1000 বছর পরে বিজ্ঞানীকে তাকে রিচার্জ করিয়া বলে, মানুষের এই যে হাতের তালু আছে না,
এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র থাকে। প্রস্রাব বা পায়খানা যখন এই হাত দিয়ে পরিষ্কার করেন, ওই ময়লাটাই হাতের মধ্যে ছিদ্র দিয়ে ঢুকে। এটার যত পরিমাণে আপনি সাবান দিয়ে ধুবেন যাবে না। এটা বের হয় কখন? হাতের তালুটা যখন ঘামায়। আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের কাজের মহিলা যখন আটা মশলা পিষে, তখন হাতের তালু গামায়, গামানের সাথে সাথে ওই ময়লা জীবাণুটা বের হয়। আপনি তরকারি খান না, মশলা খান না, পায়খানা খান, এটা বুঝেন না। সব দুনিয়া উন্ডেই হারাইছেন যে হুজুর করতে ভালো বুঝি, এটা বুঝছেন না। পায়খানা খান নিয়া এই মনে হয় 10টা ঘর থাকলে এক এলাকায় 10টা ঘরে আপাল দিলে এক ঘরে পাওয়া যায় কিনা ভিজা কোনো টিস্যু আল্লাহ জানে। কোন বাথরুমে নাই। ওরে ভাই, নবীর সুন্নাত আঁকড়ে ধরেন। নামাজ প্রথম হিসাব হবে নামাজ। নামাজের বেলায় আসেন না, ফজরের বেলায় ইমাম ডাকে আসো, আসসালাতু খায়রুম। বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের বিলে রোজ হাসরের মাঠেতে, ছেলে গুরুবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা কেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নবী দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ছেলের কথাও খেয়াল নাই, মেয়ের কথাও খেয়াল নাই, স্ত্রীর কথাও খেয়াল নাই, কারো কথা স্মরণ নাই। নবীজি একটা কথাই শুধু আওয়াজ দেয়, অথচ ওই সময় তো আগে মেয়ের কথা চিন্তা করবে, স্ত্রীর কথা চিন্তা করবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই সময় যদি লাকড়ি জ্বালানোর মতো তৈল আমার ঘরে থাকতো, ক্ষুধার যাতনা আগে তৈল পান করতাম, এরপরে অন্য কিছু চিন্তা করতাম। ইয়াকুবের মধ্যে আম্মা জান বলেন, পয়গম্বর শুধু একটা কথা বলেছে, উম্মত নামাজ। এ উম্মত নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না রে উম্মত, আজকে নামাজ পড়েন না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিও, আমার পর্দার মা, এরপরে যুবক, ও স্কুল কলেজের ছাত্র বোনেরা, এলাকার আমার, বলো তুমি যে ক্লাসের মধ্যে পড়ো, ওই ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, এই 50 জন ছাত্রের মধ্যে একটু জবাব দিবে, 2 জন কি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমি যে জায়গায় থাকি কাটাকাটি বাবা, ওখানে নামাজের স্কুলের জন্য স্যার উনি বলল, হুজুর আমাদের স্কুলের প্রতিদিন আমরা হুজুরা এখানে নামাজ পড়ি। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজে কি 2 জন স্টুডেন্ট নাই 50 জনের মধ্যে? ও আমরা যেন বলে, আপনি যে ছাত্রীদের সাথে পড়ো, 50 জনের মধ্যে 2 জনের কি নাই নামাজ পড়ে? কিয়ামতের ময়দানে আল্লাহ ওই 2 জনের দিয়া 8,000 জুতার বাড়ি দিবে, নিমো খারাপ। ও বলো তুই কেন পড়তে পারলি না? কি বুঝছেন? বুঝছেন দুনিয়ার যত ওইখানে পাওয়া যাইব, কি বুঝেন আল্লাহ জানে। আল্লাহ জিজ্ঞাসা বন্দি বান্দা বল, ও বলো তুই কেন পারলি না? জবাব দে। একই ক্লাসে করো, ও খায় তুইও খাও, ওর চাহিদা যেমন তোর চাহিদা তেমন, ওরও যেমন মেধা, যেমন ভালো কিছু মন চায়, তোরও ভালো কিছু মন চায়, কিন্তু ও পারলো তুই কেন পারলি না? বল। কি জবাব দিবে যুবক ভাই? ও যুবক, তোমার মতোই তো কত যুবক এক বেলার নামাজ ছাড়ে না। এর আম্মা জান আপনার মতো কত আম্মা জান নামাজ ছাড়ে না, আপনি কেন পড়তে পারবেন না? জবাব দেন। আজকে গুনাহ, কিছু কিছু গুনাহ গ্রামে আম হয়ে গেছে, সুদ আম হয়ে গেছে, অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা
থেকে নিজেরে বাঁচায় রাখো। এই সুদ কত কায়দায় যে খায় আপনি বলেন। কেউ কেউ হুজুর সুদ খাই না, আগা খাই আগা, কেউ কেউ হুজুর গোড়াটা খাই, বিজনেস খায়, ইন্টারেস্ট খায়, আরো কি কি কত কি করে জানিও না। টাকা দিয়ে টাকা খাওয়া, টাকা দিয়ে ব্যবসা হবে না, মাল দিয়ে ব্যবসা হবে, তার পদ্ধতি আছে। সময় কম বলতে পারবো না, তবে মনে রাখবেন সুদ থেকে যারা লাফিয়ে এনজিও থেকে লোন উঠায় লোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা সুদ থেকে ফিরবা না, সুদ থেকে ফিরো যদি মুমিন হও। এরপরে আল্লাহ উপদেশ দিয়ে এবার ভয় দিতেছে, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি কাফতারি করো না ফিরো, রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোর জন্য যুদ্ধ ঘোষণা। আর কি বলছেন যে সুদ খেয়ে তো জান্নাত কি? হ্যাঁ, আল্লাহর নবী যুদ্ধ করতে চাই তো জান্নাত বড় হবে না? এ ভাই, সুদের মধ্যে যত প্রকার গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ কিছু না, কি অবস্থা বলছেন না? কত বড় নিব কারণ তুমি কত বড় গাদ্দার কপাল পড়া। এবার চিন্তা করো যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় দিচ্ছ, কত অভাগ্য সন্তান তুমি। কি হবে এই খানা দিয়া? আরে মরো না, আজকে মরিয়া দেখো, কালকে তোমার কেউ খবর নিবে না, ঠিক কিনা? বাড়িঘর তো সব সাজাইয়া গেলা, কিন্তু আর চোখ বুঝবা কালকে তোমার কেউ সম্মান করবে না, তোমার নামও কেউ মনে রাখবে না। ওই কবর মাটির ঘর, ওখানে থাকতে হবে, পালাবার সুযোগ আছে। আর জোরে আওয়াজ দিয়ে পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে বাড়িঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে বাড়িঘর। উপর তলা বাতি জ্বলে, উপর তলা বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কার না গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। ভাই বলো বন্ধুর ভালো, ভাই বলো বন্ধুর ভালো, ভাই বলো বন্ধুর ভালো। নেকে হইয়া বন্ধ মার, দু চারটা দিন কেঁদে সবাই, দু চারটা দিন কেঁদে সবাই, রাখবে না মন কোনো খবর। পাগল মন আমার তুমি কার লাগিয়া সাজাইলার বাড়ি ঘর। তুমি দেরি রংটা ভাষা, দুদিনেরি রং তামাশা। আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কার না গিয়া করলার বাড়ি ঘর।
নামাজও পড়তে পারে, তুমি কেন পারলা না? ও আম্মা জান, একই বাড়ির মধ্যে 5টা বাড়ির এক ঘরের মহিলা নামাজ পড়তে পারলো, তুমি কেন পারলা না? ও বাবা গো, তোমার মতো কত বৃদ্ধ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়ে গেল, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। ও আল্লাহর বান্দারা, কপাল বুঝি পুড়িয়ে গেল। ওই মুয়াজ্জিন প্রতিদিন মাইকে ডাকে হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি প্রশ্ন করেন, ও মুয়াজ্জিন এমন চিল্লাও কেন, নামাজে আসলে কি হবে? আপনার প্রশ্নের আগে মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাস সালাহ। ও ভাই, তুমি যদি নামাজের মধ্যে আসো, আমার আল্লাহ বলছে তোর কল্যাণ হবে, ভাগ্য খুলিয়া যাবে। নামাজ ছাড়িও না রে ভাইজান, প্রতিদিন ডাকে। ওই কবর কিন্তু তোমার আমার জন্য, কারোর জন্য আপন হবে না। ওরা মাটি বলে, হাদিসের মধ্যে পাইলাম সেদিন, আমি গতকালকে মাহফিলেও বলেছি। আরে ভাই, হাদিসের মধ্যে পাইছি, মাটি প্রতিদিন বান্দারের জবাব দেয়, আওয়াজ দেয়, এই বান্দা আনা বাইতুল দূর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা। এ ভাই, মাটি আপনাকে বলে আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু একাই কীর্তের ঘর, আমি কবর কিন্তু সাত ঘর। ও যুবক বাবারা, আজকে কেন নামাজ ছাড়িয়ে দিয়েছেন? ওই নামাজ ছাড়িয়ে আপনার জিন্দিগি করে নষ্ট করতেছেন, আর কিছুই না, এখনই পাবেন। আরে ভাই, আপনার মতো আমার মতো কত যুবক পাকার প্রাণ হারাচ্ছে। ও বৃদ্ধ বাবাজি, তোমার মতো আমার মতো তোমার মতো কত বৃদ্ধ মারা যাইতেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি কি খবর পাও নাই? রাত্রিবেলা সন্তান দরজার ফের ঘুমায় গেছে, মা সকালবেলা গিয়ে আঘাত করছে দরজায়, ও সন্তান দরজা খুলে দাও, এখনো কেন ঘুমাও? আওয়াজ নাই। 2বার 3বার 4বার মায়ের মনের মধ্যে তার কেটে গেল, না জানি সন্তানের কি বিপদ হলো। মা ধরে ধাক্কা মেরে দরজা খুলিয়া ছিটল ভাইয়া ভিতরে ঢুকিয়া দেখে সন্তানটা এখনো ঘুমায় আছে। গায়ে যখন লাড়া দিল, দেখতেছে মা শরীরটা কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা এত চিল্লা দিছিল, আমার বাবা কই? ও মহিলা, তোমার দেখে আমার বাবা আর নাই, আমার বাবা আমার সেইরা বিদায় হয়ে গেছে। ও যুবক, যখন রাত্রিবেলা ঘুমাইতে যাও, আর কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও, আর ওই সময় যদি আজরাইল এসে দেখে তোর কানের মধ্যে গান, তোর কানের মধ্যে মহিলাদের আওয়াজ, তোর কানের মধ্যে বাজে বাজে সাউন্ড, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে তোরে ধাক্কা দিবেন, ওই সময় নাফরমান দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জড়িয়ে মাথা আসমানে, শরীরের মধ্যে বড় বড় পশম, প্রত্যেকটা পশমের মধ্যে থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। আর জাহান্নাম এত গভীর, অন্ধকারের আগুন, হাউ মাউ করিয়ে চিল্লাইবে, কোনো আওয়াজ আর আসবে না। গুনাহগারের শরীরটা বের হইতে চাইবে না, 470টা মাকামের মধ্যে পালাপালি শুরু করবে, আর পালাবার কোনো সুযোগ হবে না। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষায় ডাক দিয়ে বলবে, খবীর, আমার আল্লাহ দেওয়া সব নিয়ামত ভোগ করছো, আমার আল্লাহ দেওয়া পানি, আমি আল্লাহ দেওয়া বাতাস, আমি আল্লাহ দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ দেওয়া চাঁদের আলো সব ভোগ করার পর, ও আল্লাহ তোমার এত সুন্দর চেহারা কে দিল? একদিনও কি তালাশ করো না? আর যিনি দিচ্ছেন খুঁজিয়ে দেখো, উনি আমার আল্লাহ। ও বাবা, তোমার এত সুন্দর চেহারা কে দিছি? তো চিল্লায়া বলো, তোমার এত সুন্দর চেহারা দিল। আমি হাসান আহমদ আব্দুল্লাহ আজকে এখানে বসে কথা বলতেছি, এই কথা কে বলে? একটু চিল্লায়া বলো। এই কথা আমার আল্লাহ বলে। এই যে মেশিন আনছে, এই যে মেশিনের মধ্য থেকে যে আওয়াজটা রিপ্লাই হইতেছে, এই আওয়াজটার জন্য মেশিনটারে ঠান্ডা করার জন্য পাংখা দরকার। ভিতরে পাংখা ঘুরে মেশিনটা ঠান্ডা হয়, কিন্তু আমার মুখ দিয়ে যে আপনার মুখ দিয়ে যে কোটি 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 কথা সাপ্লাই দেন, একদিনও বাতাস দেওয়া লাগলো না, ঠান্ডাও করা লাগলো না। আল্লাহকে এত সুন্দর কথা বলার সুযোগ দিচ্ছি আমি। ও মা, আজকে তোমার চেহারা নিয়ে গৌরব করো, এত সুন্দর
চেহারা দিয়েছে তোমাকে আমার আল্লাহ, ওই চেহারা ওই কপালটা যদি আমার মালিকের কুদরতি আল্লাহু আকবার বলি তো লাগাইতা, আর আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাইগা যাইতো, ওই অকপালওয়ালা মা বোনরে কোনোদিন জাহান্নামে ফলাইতে পারতো না। আরে বাবা রে, তোমরা কি চরমায় এই ঘুঘু মুন্সি ছিল গরিব, এই ঘুঘু মুন্সি আল্লাহ তাআলা তুমি রাহমাতুল্লাহ আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইও না। সত্যি একটু ঘটনা বইলা শেষ করে দিতেছি। এক আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করেছেন, জিন্দেগি ভর গুনাহ করেছেন। হঠাৎ একদিন ঘরের মধ্যে আসছেন, খাবারের জন্য রাত্রে বসছেন। পাপের বাগিদার আমরা হব না, সন্তান বলে আমরাও হব না। আচ্ছা, পাপের বাগিদার যখন তুমি হবা না, এবারও পরেশান হয়ে গেল। বিছানায় গিয়ে মাথা লাগায় চিন্তা করে আমি কার জন্য এত কষ্ট করি, আর আমি মরে গেলে তো সব পড়িয়া থাকবে। শুধু একটা আওয়াজ আসবে, আব্দুল কোথায় গেল গাড়ি, আর থাকবে না তোমার সাথে তোমার শখের নারী। একা একা কবরের দিকে রওনা দিতে হবে। এবার চিন্তা করে আমি কার জন্য এত টাকা ইনকাম করলাম। ও মুরব্বী বাবারা, আজকে দিনটা এত পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কত আল্লাহ বলেন চালিয়ে হাঁটু পানি নাই, কম হাসো বেশি কাঁদো। আরে নবী ভাই রুকু ফাইলাম তাবুকু ফাতাবাউ, উম্মতেরা বেশি বেশি চোখের পানি জড়িয়ে কান্দো। আরে কান্নার বড় দাম। ও মুরব্বী বাবারা, চোখে যেন পানি নাই, একটু কান্নার চেষ্টা করো, কারণ এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারো, আমার আল্লাহ বলেন বান্দা এক ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাতে নিবে, জাহান্নাম হারাম করিয়া দিবে। এই জন্য কান্নার চেষ্টা করো। ও আল্লাহ বান্দারা, এবার ওই ভাই ভাবলো যে কার জন্য এত কামাই করি, এরকম ভাবতে 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 হঠাৎ দেখে চোখের গোড়ায় পানি। হঠাৎ মুয়াজ্জিনের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার পোশাক টোশাক ছাড়িয়ে সব পালায়া দৌড় দিস ইমাম সাহেবের দ্বারে। ইমাম সাহেব দেখা ভয় পায় গেছে, এত বড় সন্ত্রাসী আসছে, না জানো কি করলাম। ইমামরে ডাক দিয়ে, ইমাম ভয় পাইও না, কারণ আজকে আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসি নাই। আজকে আসছি আমি তোমার কাছে সারান্ডার হইয়া ভয় পাওয়ার জন্য। আজকে আমি ভয় পাইয়ে আসছি, অস্ত্র গরম মেজাজে আসি নাই। ইমাম সাহেব বলে, ভাইটা এত পরিবর্তন কেন করে পরে বলবো, আগে বলো আমি কেমনে ভালো মানুষ হতে পারবো। আমাকে কি আমার আল্লাহ তারাইয়া দিবে, আমাকে কি আমার আল্লাহ মাফ করবে না? বলে হ্যাঁ, একটা রাস্তা খোলা আছে। কি রাস্তা? বলে তাড়াতাড়ি ওযু বানান, ওযু বানায় নামাজ পড়েন। তাই নামাজ তো অনেক আগে করছি, ছোট কালে, এখন মনে নাই। ইমাম সাহেব আবার শিখাইয়া দিল। আর ইমাম সাহেব গভীর রাত্রে যখন হয়ে আমাদের গুনাহগার, আর ঘরের মধ্যে গিয়ে যায় নামাজ দিতে, কাব্দি মালিক, আমার জিন্দেগি ভর আমি গুনাহ করিয়ে ফেলাইছি, আমার গুনার কোনো সীমা নাই। আজকে যদি তুমি আমাকে মাফ না করো, আমার কোনো উপায় নাই। ইমাম সাহেবের কথা মতো গুনাহগার পরের দিন রাত্রিবেলা বিছানায় গিয়া ঘুমায় না, বৈশাখে কখন রাত্রি হবে। রাত্রের কাটা যখন 2টার দিকে, তখন যায় নামাজ দিতে, কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে ফিরা দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এবার চিল্লাইতে যারা কান্না করতেছে, কান্নার আওয়াজে ঘুম স্ত্রীর ভেঙে গেল। এবার হঠাৎ করে একটা আওয়াজ আসলো, ওরে গুনাহগার, কান্না করিয়ে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে, আর কান্না করিয়ে কোনো লাভ নাই। এই আওয়াজটা পাইয়ে এবার ধারণ করে আরো জোরে কাঁদে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, খবর কি পাবো, তোমার মা হবে না, জাহান্নামের খাতায় নামটা উঠে গেছে। বলে, ওই স্ত্রী, বুঝলাম আমার খাতায় নাম উঠে গেছে, তবে তুমি আমার বললো এই রাস্তাটা আর কোন রাস্তা তুমি যেখানে গিয়ে আমি মাপ পাবো, ক্ষমা পাবো। বলে, না 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 না, আর কোন রাস্তা নাই। বলে, তাহলে আল্লাহ মাফ করলো, আমি কাঁদবো না, মাফ করলো কান্না করি এই বইরে যাবো। এবার আরো ধরে কাঁদতেছো, আল্লাহ তুমি আমার মাফ কইরা
নামের খাতায় ছিল, এখন আল্লাহ আমার খুশি হইয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। যা 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 যা, আর কান্না করা লাগবে না। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, এখানে যারা আজকে হাজির, আর আমি হাসান আহমদ আব্দুল্লাহ, সেই গাজাপুরের মানুষ। দেখেন না নিয়তির কি খেলা। আল্লাহ এখানে এই শাস্তি বসায় দিচ্ছে, কালকে আমার হয়তো এখানে থাকবো না। আপনি আমি কালকে দুনিয়া আছি, হয়তো কালকে শুনবেন আমি নাই। আপনার খবর আব্দুল রহিম আর নাই।